আজকের সকালটা একবারে অন্যরকম। তো ঝলমলে রোদ উঠেছে, এত সুন্দর রোদ, তাই ভাবলাম যে নিকিয়ে নিই। তো দেখো সকাল সকাল উঠেই কিন্তু নিকিয়ে নেব। তো যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো। তো আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠেই কিন্তু নিকিয়ে নিয়েছি আজকে লাল মাটি দিয়ে ঘর দুয়ারটা। আর রোদ উঠেছে তাই ভাবলাম যে নিকিয়ে নিই আগে। তো ছড়মাড়াটা আমার শাশুড়ি মা আজকে করে নিয়েছে। তো নিকিয়ে আজকে কিন্তু আমাকে বেশি কাজ করতে হয়নি, দেখো। তো নিকিয়ে নিয়েছি, আর এইদিকে নিকানোর পরে কিন্তু আমি হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নেব। তো আমি ভাবলাম যে হাঁড়ি কড়াইয়ে মাটিটা না দিলে তখন শুকাতে চাইবে না। তো তার জন্য হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নিই। হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে কিন্তু অনেক কাজ আছে, একটা অনেক বড়। তো তার জন্য আমি ভাবলাম হাঁড়ি কড়াইয়ে মাটিটা আগে দিয়ে নিই, তো তারপর যা হবে হবে। তো যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু আজকে সব কিছু কাজ করে নিয়েছে। বাসন ধোয়া, গরু বের করা, গরুর গোল সব কিছুই সামলে নিয়েছে, ঝাঁট দেওয়া। আর এইদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিতে পড়েছিল, তো তার জন্য আমি দিয়ে নিলাম। তো একটা বাঁধা কাজ আছে, তো তার জন্য এটা আগে করে নিই। তো বাঁধা কাজটা দেখো, মাছ নিয়ে এসেছে আজকে তোমার দাদা ভাইরা অনেক। তো তার জন্য এদের চিংড়ি মাছ আর এইদিকে মোরলা মাছ খুচরো। তো তাই ভাবলাম যে আগে নিকিয়ে নিই, তো আর হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে নিই, তো তারপর বাছবো। তখন মাছটা বাছতে লাগলে আর হয় না। আর এইদিকে দেখো অংশু দাঁড়িয়ে আছে, মাছগুলো দেখছে কি মাছ এনেছে, আর আমি কিন্তু হাঁড়ির মধ্যে বেছে নিচ্ছি মোটা মোটা মাছগুলো, আর মোরলা মাছগুলো রেখে দিচ্ছি। আর এই দিকটায় দেখো হাঁড়িতেও কিন্তু অনেকগুলো মাছ আছে, তো তেলাপিয়া আর অনেক কিছুই আছে। যাই হোক, তো আমি কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালোবাসি। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা আগে বেছে নেবো। তো আমি ভাবলাম যে, আর এই যে একটা খাঁচি নিয়ে আসিনি, খাঁচিটা আনতে হবে। তো যাই হোক, খাঁচিটা কিন্তু আমি এইদিকে নিয়ে চলে এলাম একদম। আর অনেকগুলো মাছ, তো তার জন্য একা বাছা হয়নি। আর আমার শাশুড়ি মাও বেছে দিচ্ছে। আর এই যে এইদিকে অংশ বসে আছে, আর এইটা আমার কাকি শাশুড়ি মা। তো যাই হোক, কিন্তু মাছ বাছতে বাছতে অনেকটাই সময় হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি কাপড়টা কেচে নিয়েছি, তো ছাদে চলে এলাম এইদিকে। আর ফুলগুলো দেখো এত সুন্দর ফুটেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর অংশু দেখো নিজে মেলবে করে ওর একটা প্যান্ট নিয়ে নিল। তো যাই হোক, ও মেলতে পারছে না, তো আমাকে দিচ্ছেও না। তো আমি কিন্তু উল্টে উল্টে মেলে দিচ্ছি টিনের চালে। আমাদের কিন্তু ওই ছাদে মেলি না, ছাদে একটু অল্পই মেলি। টিনের চালে দিলে একটু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় চট করে। তো টিনটা তেতে গেলে ভালোই শুকিয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর ওই দিকটায় দেখো আমার কাকি শাশুড়ি মাদের বাড়ি, তো ওরাও কিন্তু অনেক সার্ফ কেচেছে, তো ওরাও মেলে দিয়েছে, সেটা দেখা যাচ্ছে। আর আমাদের কিন্তু মাটির ঘর। তো যাই হোক, আর এই বাড়িটা পাকা বাড়িটা আমাদের নয়। তো মানে আমরা বাস করি, আমার একটা কর্তা শাশুড়ি। তো যাই হোক, উনি থাকেন না, তো তার জন্য আমরাই বাস করি। আর আমাদের কিন্তু মাটির ঘরটা দেখতেই পাচ্ছ, মাটির ঘরটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি। আর আমরা এই পাকা ঘরটাই শুধু ঘুমাই। তো যাই হোক, আর এখন কিন্তু 10টা প্রায় বেজে গেছে। তো আমি ভাবলাম যে আগে মেলে দিয়ে আসি কাপড় জামাটা, তো তারপরে রান্নাটা বসাবো। তখন রান্নাটা বসিয়ে দিলে আর ছাদে আসা হয় না, তো অনেক কিছুই কাজ থাকে রান্নাটা বসিয়ে। তো তরকারি কাটা, যাই হোক। আর এইদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা উনুনের মধ্যে হয় আমাদের, তোমরা জানোই। গ্যাসে খুব অল্পই হয়, তো আমাদের গ্যাসটা অল্পই ব্যবহার হয়, আঁখাটাই বেশি। কারণ গরু আছে, তো গরুর গোবরগুলো আমরা গোবর দিই। তো যাই হোক, গোবরগুলো শুকিয়ে যায়, তো তখন ঘষিগুলো দিয়ে আমরা ভাত রান্না করি। আর এদিকে দেখো চালের গুঁড়ো ছিল, তো চালের গুঁড়োগুলো দিয়েছি, জ্বলছে আঁকাটা খুব সুন্দর। আর দেখো মাছগুলো কিন্তু বেশ মজাই লাগছে, খেতেও খুব টেস্ট হয় এই সরু সরু চিংড়িগুলো। তো কড়াইটাও কিন্তু আমি বেশ ভালো করে তার দিয়ে নিয়েছি, তা না হলে এই মোটা মাছগুলো ভাজতে লেগে ভেঙে যাবে। তার এই কটা কিন্তু ক্যাংড়া পেয়েছি দুটো, তো ক্যাংড়াটা অংশু খায়, তো তার জন্য আমি তুলে রেখে দিলাম। তো মাছগুলো ভেজে নেবো। তো আজকের মেনু হবে
আজকে কিন্তু আলু টালু দিয়ে আজকে তরকারি করব না, তো আজকে হবে সর্ষে মাছ আর তেঁতুল দিয়া মাছ। আর যেই মাছগুলো আছে ভেজে রেখে দেবো কালকের জন্য, কালকে হবে। আর হবে এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো আজকে বেশি কিছু রান্না ছিল না। আর এদিকে দেখো ঝাঁটটা দিয়ে নেবো রান্নাশালে। আর কলতলায় কিন্তু আমি বাসনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো হাঁড়ি কড়াইয়ে মাটি দিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু ধুয়ে যাবে। আর এইদিকে আখার এঁটোটাও নিতে হবে। আর অংশ দেখো জলে খেলা নিয়ে খেলা করছে। একটু গোবর নিয়ে নিয়েছি নেতাটায়, তো গোবরটা দিতে হয়, তো এঁঠো নিচ্ছি। যাই হোক, তো এঁঠো নেওয়ার সময় গোবরটা দিতে হবে, তো আমি এঁঠোটা নিয়ে নেব। আর এই যে কালি কালি ভাবগুলো থাকে সেগুলো তুলতে হয়, তা না হলে রাখতে নেই। সেটাই, যাই হোক অনেক কিছু কারণ আছে সেটা জানি না। তো আর আজকে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসনগুলো কিন্তু আগের থেকে কলতলাতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি মেজে নেবো এক এক করে। আর এই দিকটায় কিন্তু রোদ এসেছে, তো আমি রোদটা, আর আজকে প্রচণ্ড রোদ এসেছে, তো তার জন্য আর রোদে বসলাম না। আর কিন্তু শীতকালের দিন রোদে বসতেই ভালো লাগে, তার রোদে বসতে পারলাম না, এত রোদ উঠেছে। তো যাই হোক গায়ে খুব লাগছে, তো আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নেব। তো এইদিকে আমি এক বালতি জল টিপে আগে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বাসনগুলো মেজে কিন্তু ন্যাতা বুলিয়ে নিয়েছি, তা না হলে ছাই ছাই হয়ে থাকে। আর এইদিকে আমি বালতির জলটা রেখে দিয়েছিলাম, তো মগে করে আমি ধুয়ে নিচ্ছি এক এক করে। তো অংশুকে চানটা করাতে হবে। আর আমার শাশুড়ি মা কিন্তু নেই, মাঠ গিয়েছে ওই যে ছাগলগুলোর জন্য ঘাস আনতে। আর অংশুকে কিন্তু চানটা বেশিরভাগ আমার শাশুড়ি মা করিয়ে দেয়, তো উনি নেই, তো আমাকেই করাতে হবে। যাই হোক, তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এইদিকে কিন্তু অংশু তা করতে করতেই আমার শাশুড়ি মা চলে এসেছে, তো উনি চানটা করিয়ে দিয়েছেন। আর আমি রান্নাটা করে বাসন ধুয়ে এদিকে কাপড়গুলো কিন্তু তুলে নেব। এত রোদ উঠেছে কাপড়গুলোর একদম রং উঠে যাবে। তো যাই হোক, আর ছাদে ঘষিও রয়েছে, আর কাপড় জামাগুলো আগে তুলে নিই, তো তা না হলে পরতেও পাবে না সব চান করে। আর এইদিকে দেখো এই ফুলগুলো কিন্তু আমাদের ঠাকুরকে অল্প অল্প দেওয়া হয়, তো আজকের জন্য এটাই।